৩৫,০০০ কোটি টাকা। সংখ্যাটি সাধারণ কোনো অঙ্ক নয়। এটি মূলত আমাদের শিল্প খাতের পিঠে লাগা এক বিরাট ধাক্কা। তীব্র গ্যাস সংকটে দেশের হাজার হাজার কারখানার উৎপাদন বন্ধ। এতে ইতোমধ্যে আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৩৫,০০০ কোটি টাকা। সবচেয়ে বড় সংকট তৈরি হয়েছে কর্মসংস্থানে। ঈদের আগে হুমকির মুখে লাখো শ্রমিকের রুটি রুজি। বর্তমান সরকার এই নজিরবিহীন অচল অবস্থার জন্য বিগত আওয়ামী সরকারকে দায়ী করছে। তবে এই বিষয়ে অর্থনীতিবিদদের প্রশ্ন, চলমান সংকটে এই রাজনৈতিক দোষারোপ কি পারবে শ্রমিকদের কর্মসংস্থান নিশ্চিত করতে কিংবা অর্থনীতির চাকা সচল করতে? এদিকে টাকা জমা দিয়েও ৪-৫ বছর ধরে ৫৫০ কারখানা এখনো গ্যাস সংযোগ পাননি। এরই মাঝে নতুন সংযোগের জন্য জ্বালানি মন্ত্রণালয়ে ঘুরছে আরও ১,৮০০টি আবেদন। এদিকে গ্যাস সংকটের জন্য আবেদন করে রাখা এসব কারখানায় বিলিয়ন ডলার বিনিয়োগ করে অপেক্ষা করছেন উদ্যোক্তারা। এই বিষয়ে জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আওয়ামী লীগ সরকারের আমলে শিল্পে গ্যাস সংযোগের ব্যাপারে নিয়ম নীতি মানা হয়নি। এখন জ্বালানি খাতে শৃঙ্খলা আনতে সময় লাগবে। ব্যবসায়ীরা বলছেন, অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করলে গ্যাস সহ নিরবিচ্ছিন্ন ইউটিলিটি সংযোগের প্রতিশ্রুতি দিয়েছিল তৎকালীন সরকার। তবে বর্তমান পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। গ্যাস সংযোগের অভাবে বেশিরভাগ কারখানাই এখন বন্ধ হয়ে পড়েছে। উৎপাদন চালুর আশায় ব্যাংক থেকে কোটি কোটি টাকা ঋণ নিয়ে অলস সম্পদ ও কর্মী বসিয়ে রাখছেন। উদ্যোক্তারা আয় না থাকলেও গুনতে হচ্ছে নির্দিষ্ট ব্যয়। সিটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হাসান বলেন, অর্থনৈতিক অঞ্চলের ৬টি শিল্প ইউনিট এখনো গ্যাস সংযোগ পায়নি। এদিকে গ্যাসের চাপ কম থাকায় তাদের বিদ্যমান কারখানাগুলোতেও উৎপাদন কমে গেছে। নাওয়ার সালসাবিল দুরদানা, সময়ের আলো।